জেলা হসপিটালের সামনে রাস্তার উপরই একজন মা তার বাচ্চার জন্ম দিল। এ ঘটনা উত্তরপ্রদেশের, যেখানে একজন গর্ভবতী মাকে হসপিটালে ভর্তি করতে আনা হয়। হসপিটাল বলে যে ওনার নর্মাল ডেলিভারি হবে না, এটা অপারেশন করতে হবে, তার জন্য 50,000 টাকা লাগবে। মেয়েটির বাড়ির লোকের কাছে এত পয়সা ছিল না, তাই তারা হসপিটাল থেকে বের করে তাকে বাড়ি নিয়ে যাচ্ছিল। সেই সময় হসপিটালের সামনে রাস্তার উপরে তার প্রসব যন্ত্রণা এতটাই বেশি হয় যে সে সেখানে বসে পড়ে, আর সেখানেই তার সন্তান নর্মাল ভাবে জন্ম নেয়। ভাবুন একবার, 10 মিনিট আগে এই ডাক্তাররাই বলছিল যে এই মেয়েটির নর্মাল ডেলিভারি হবে না, তাকে অপারেশন করতে হবে, মানে সিজার করতে হবে। আর 10 মিনিটের মধ্যে সে হসপিটাল থেকে বেরিয়ে এইটুকুনি আসতে না আসতেই তার নর্মাল ডেলিভারি অটোমেটিক হয়ে গেল, ডাক্তারদের প্রয়োজন হলো না। শুধুমাত্র ডাক্তাররা নিজেদের পকেট ভরাবার জন্য এই গরিব মানুষটার পকেট থেকে 50,000 টাকা বের করার চেষ্টা করেছে, একটা সুস্থ মেয়েকে অপারেশন টেবিলে তোলার চেষ্টা করেছে। ভাবুন একবার যে মানুষ কতটা নিচে নামতে পারে। এখন বেশিরভাগ হসপিটালে এরকম সিস্টেম হয়ে গেছে, আপনি যখন সেখানে রুগীকে নিয়ে যাবেন, তারা বলবে আপনি আপনার রুগীকে ওই নার্সিংহোমে ভর্তি করুন, এখানে ভালো চিকিৎসা হবে না, ওনার ওখানেই ভালো চিকিৎসা হবে। অন্য নার্সিংহোমে নিয়ে গেলে হবে না, কারণ সেই ডাক্তার তো অন্য নার্সিংহোমে যায় না, সেই ডাক্তার তো ওই নার্সিংহোমে যায়। একটা সরকারি হসপিটাল, সেখানে যদি একটা গরিব মানুষ চিকিৎসা না পায়, সেখান থেকে যদি তাকে বের করে দেওয়া হয় যে এখানে নর্মাল ডেলিভারি এই মেয়েটির হবে না, তাকে অপারেশন করতে হবে, তবে সেই মেয়েটি যাবে কোথায়? রাস্তায়। যেসব ডাক্তাররা এইসব গরিব অসহায় মানুষগুলোর রক্ত চুষে খেতে গিয়েও 4 বার ভাবে না, এসব ডাক্তারদেরকে কি বলা যায় বলুন তো? ভালো থাকবেন সবাই। हॉस्पिटल वालों ने मना कर दिया था कि बच्चा होने का नहीं, और देखो यहाँ डिलीवरी हो रही है रास्ते पे बच्चों की। इन्होंने मना कर दिया था अब भाई यहाँ होने का नहीं बच्चा। पैसे मांग रही थी, पैसे दे दो 50,000 रुपए।